ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা কি করব, মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশনে কি পার্ট 2 করব। তো আজকেও কি করেছি, আজকেও তোমাদের জন্য মোটামুটি 20টার মতো ফিক্সড প্রিপোজিশন এনেছি। তো এরপরে আশা করি তোমাদের তো পার্ট 1 তো খুবই ভালো লেগেছে, এবং আমি তো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতে করতে যাচ্ছি কোথায় কি ইউজ হয় না হয়। তো এরপর তোমরা দেখতে থাকো এইভাবেই। তো তাহলে কি হবে, আমি আরও নতুন নতুন জিনিস তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট। বলছে দেখো, উই অল লাভড দ্যাটস দ্য অ্যাফেয়ার। মানে কি লাফটের পর, মানে কি লাফ হচ্ছে কি হাসা। তো মনে রাখবে লাফের পর অলওয়েজ কিন্তু বসে থাকে তোমার অ্যাট। তো এরকম লাফের মানে হচ্ছে হাসাহাসির অনেক কিছু জিনিস আছে জানো তো। যেমন ধরো গ্রিনের মানে কিন্তু এক ধরনের একটা হাসা, ঠিক আছে। বা ধরো না স্মাইল মানেও হচ্ছে হাসা, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাট বসে থাকে। ধরো না মক মানে হচ্ছে কাউকে মক করা, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাট বসে থাকে। বা ধরো না চাকাল মানে হচ্ছে দাঁত বের করে হাসা এক ধরনের, তো সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাট বসে থাকে। তো এইগুলো সব কিন্তু অ্যাট কখন বসবে, যখন কিন্তু তোমাকে একটা পার্সন বোঝাবে, যখন তোমাকে একটা পার্সনের সেন্স দেবে। লাফের পরে অ্যাট বসে থাকে, গ্রিনের পরেও অ্যাট, স্মাইলের পরেও অ্যাট, মকের পরেও অ্যাট, চাকেলের পরেও অ্যাট। অ্যাট তখনই বসবে যখন কি একটা তোমার পার্সন বসবে। তো এরপরে কি এখানে কি বলেছে দেখো, এখানে উই আর লাভড দ্যাটস দ্য অ্যাফেয়ার, মানে কি ঘটনাটার জন্য আমরা প্রচন্ড হেসেছি। এবার ঘটনা তো কোনো একটা পার্সন তো না, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে আমরা অলওয়েজ ইউজ করি লাফের পরে ওভার ইউজ করে থাকি, ওভার। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমার এখানেতে ওভার হয়ে যাবে। উই অল লাভড ওভার দ্য অ্যাফেয়ার। তো চলো নেক্সট। আচ্ছা, আবারই একই জিনিস চলে এসছে, উই অল লাভড ড্যাশ দ্য অ্যাফেয়ার, আবারই চলে এসছে। মানে বারবার ভুল হয়ে গেছে আমাদের, হয়তো টাইপিস্ট একটু হয়তো প্রবলেম হয়েছে। ওকে, চলো নেক্সট। বলছে দেখো, এ ওয়াইজ ম্যান প্রফিটস ড্যাশ দ্য মিস্টেক্স অফ আদার। ঠিক আছে, তো প্রফিটস কি হবে তাহলে বলো তো, প্রফিটস ফ্রম দ্য মিস্টেক্স অফ আদার, প্রফিটস ফ্রম দ্য মিস্টেক্স অফ আদার। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বি, ফ্রম। নেক্সট দেখো, স্পিড ইজ, দেখো এটা একটা না ফ্রেজ, একটা তুমি বলতে পারো এটাকে, হ্যাঁ। তো এটা মনে রাখবে, স্পিড ইজ অফ এসেন্স, মানে কি এসেন্স মানে কি তোমার নিড, হ্যাঁ, মানে নিড হচ্ছে কি বলতো প্রয়োজন। তোমার কিন্তু স্পিড জীবনেতে কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস, এটাই তোমাকে এখানে বলতে চেয়েছে। ওকে, তাহলে স্পিড ইজ অফ এসেন্স। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি। হি ডিড নট কোয়ালিফাই, তাহলে কোয়ালিফাইয়ের পর কিন্তু আমরা ইউজ করি ফর। হি ডিড নট কোয়ালিফাই ফর দ্য জব, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড, এরপরে দেখো কল হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কলের পর কি কি বসে থাকে দেখো, কলের পর বসে থাকে আমাদের আপ বসে থাকে, ঠিক আছে। কলের পর বসে থাকে কি অ্যাট বসে থাকে, কলের পর বসে থাকে কি অন বসে থাকে, আবার কি কলের পর বসে থাকে কি ও ডবল বসে থাকে, অফ বসে থাকে। আর একটা হচ্ছে কি কলের সাথে তোমার কিন্তু ইনও বসে থাকে, ঠিক আছে। তো মনে রাখবে সবগুলো কিন্তু মিনিং আলাদা। ধরে নাও আই কল্ড ইউ আপ, মানে কি আমি তোমাকে কিন্তু টেলিফোন করেছিলাম, আমি তোমাকে ফোন করেছিলাম। বা মাঝে মাঝে হতে পারে কি কল আপ, মানে কিন্তু রিমেম্বারও হতে পারে, মানে কি কাউকে মনে করার ক্ষেত্রেও তুমি কিন্তু কল আপ ইউজ করতে পারো। আচ্ছা, কল অ্যাট মানে কি, কল অ্যাট মানে হচ্ছে কোনো জায়গাকে পরিদর্শন করা, কোনো জায়গাকে ভিজিট করা, সেটা কিন্তু কল অ্যাট হয়ে থাকে। কল অনের ক্ষেত্রে কি হবে, যখন তুমি একটা পার্সনকে যখন ভিজিট করবে, ভিজিট এ পার্সন, কোন একটা লোককে যখন ভিজিট করবে তখন কিন্তু অলওয়েজ ইউজ করে থাকি কল অন। কিন্তু যদি তুমি প্লেসকে তুমি যখন ভিজিট করবে তখন ইউজ করবে কিন্তু কল অ্যাট। এরপরে দেখো কল অফ মানে কি কোনো জিনিসকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া, কোনো জিনিসকে ক্যান্সেল করে দেওয়া। আচ্ছা, আমরা পুট অফের ক্ষেত্রে কি দেখেছিলাম, পুট অফের ক্ষেত্রে কি কোনো জিনিসকে পোস্টপোন করে দেওয়া, কোনো জিনিসকে স্থগিত করে দেওয়া। কিন্তু কল অফের ক্ষেত্রে কি কোনো জিনিসকে ক্যান্সেল করে দেবো একদম। আর কল ইন মানে মনে রাখবে, কল ইন মানে হচ্ছে কি সামন মানে কি, সামন মানে হচ্ছে কোনো কাউকে ডেকে আনা, কাউকে কি ডেকে আনা। আমি যদি বলি কল ইন এ ডক্টর, তার মানে কি একটা ডক্টরকে ডেকে নিয়ে এসো, তাহলে সামন, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো, দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড, তাহলে কি স্ট্রাইক মানে কি ধর্মঘট, তাহলে ধর্মঘটটাকে কি করে দেওয়া হয়েছে, ক্যান্সেল করে দেওয়া হয়েছে।
তাই না? তাহলে ক্যান্সেল করে দেওয়ার ক্ষেত্রে কি ইউজ করি? কল্ড অফ ইউজ করে থাকি, মনে রাখবে ও ডবল এফ ইউজ করে থাকি, ও এফ কিন্তু না, এটা কিন্তু নয়, একদম মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন পরীক্ষার জন্য। হি ইজ অলওয়েজ অ্যাংরি, দেখো অ্যাংরির ক্ষেত্রে তো আমি তোমাদেরকে বললাম অ্যাংরির ক্ষেত্রে কি বসে থাকে, অ্যাংরির ক্ষেত্রে অ্যাটও বসে থাকে, আবার অ্যাংরির ক্ষেত্রে কিন্তু উইথও বসে থাকে, ঠিক আছে? অ্যাংরির ক্ষেত্রে অ্যাটও বসে থাকে, আবার অ্যাংরির ক্ষেত্রে কিন্তু উইথও বসে থাকে। অ্যাট তখনই বসবে যখন তোমার একটা কোনো থিং থাকবে, ঠিক আছে? আর উইথ তখনই বসবে যখন হচ্ছে কি তোমার যখন পার্সনের যখন সেন্স দেবে তখন কিন্তু উইথ বসবে। তাহলে এখানে কি দেখো চিলড্রেন তো নিশ্চয়ই কোনো একটা পার্সন, আর পার্সনের ক্ষেত্রে অলওয়েজ কি বসে থাকে? উইথ বসে থাকে। দ্য চেয়ারপারসন ব্রাস্ট, দ্য চেয়ারপারসন ব্রাস্ট ড্যাশ মাই সাজেশন, মানে কি আমার সাজেশনটাকে পুরোপুরি উড়িয়ে দিল, মানে কি সাইড করে দিল, এইটা হচ্ছে মিনিং, ঠিক আছে? তাহলে দেখো এরকম ব্রাশের ক্ষেত্রে মানে ধরো তোমার চিন্তা ভাবনাকে উড়িয়ে দিল, তাহলে কি ব্রাশের পরে কি হবে? ব্রাশের পরে তোমার বসে থাকে অ্যাসাইড বসে থাকে, ঠিক আছে? এর সিনোনিম আরো কিছু কিছু রয়েছে, ধরে নাও সেট, সেটের পরে তোমার অ্যাসাইড, সেট অ্যাসাইড হয়ে থাকে। আর একটা হয়ে থাকে কি পুট, পুটের পরে তোমার অ্যাসাইডও হয়ে থাকে, ঠিক আছে? ব্রাশ অ্যাসাইড, সেট অ্যাসাইড, পুট অ্যাসাইড। তো এদের মিনিং কি দাঁড়ায়? কোনো জিনিসকে সরিয়ে দেওয়া বা কোনো জিনিসকে পরোয়া না করা, ইগনোর করে দেওয়া। তো ইগনোর করার ক্ষেত্রে তোমার কিন্তু এইগুলো বসে থাকে, ইগনোর করার ক্ষেত্রে। আবার এইগুলো মাঝে মাঝে জিনিসগুলো হয় ব্রাশ অ্যাসাইড, সেট অ্যাসাইড, পুট অ্যাসাইড, এইগুলো মাঝে মাঝে কিন্তু সেভ করার ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। মানে সেভ করার ক্ষেত্রে মানে কি, আই পুট অ্যাসাইড সাম মানি, মানে কি আমি কিছু টাকা সরিয়ে রেখে দিলাম। সরিয়ে কেন রেখে দিলাম? কোনো জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাসাইড ইউজ করতে পারো, পুট অ্যাসাইড, সেট অ্যাসাইড এগুলো ইউজ করতে পারো। তো এখানে দেখো ব্রাশ ড্যাশ মাই সাজেশন, আমার কি সাজেশনটাকে কি করেছে? নিশ্চয়ই ইগনোর করে দিচ্ছে, সেভ তো করেনি। তাহলে এখানে ইগনোরের সেন্স দিচ্ছে, আর ইগনোরের সেন্সের ক্ষেত্রে আমরা অলওয়েজ ইউজ করে থাকি অ্যাসাইড ইউজ করে থাকি। নেক্সট দেখো ওয়ান শুড অলওয়েজ সেট ড্যাশ সাম মানি ফর, দেখো এখানে তো দেখো এখানে মানি সেভ করার কথা বলেছে, আর সেটের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি সেট অ্যাসাইড ইউজ করে থাকি, এক তো আগেতেই এক্সপ্লেন আমি করে দিলাম। নেক্সট দেখো হি ট্রাভেল অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড when he was 80 years old, when he was 80 years old। তো এখানে দেখো ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? মনে রাখবে এইটাতে মাঝে মাঝে অনেকজন অপশনের মধ্যে অ্যাক্রসও কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? অনেকজন কিন্তু অ্যাক্রসও দিয়ে দেয়, কিন্তু মনে রাখবে যখন এই অল থাকবে, যখন এই অল ওয়ার্ডটা যখন থাকবে তখন কিন্তু ওভারই বসবে, অ্যাক্রস কিন্তু বসবে না। আর এখানে যদি অল না থাকতো, যদি এখানে অল না থাকতো তাহলে তোমাকে কি ইউজ করতে হতো? কিন্তু অ্যাক্রস তোমাকে ইউজ করতে হতো। ওকে, হয়ে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়, কিন্তু কি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হয়, ঠিক আছে? অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কিন্তু হয় না। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 দেখো ডক্টর শর্মা concluded his speech dash stressing the Buddha's teachings of the importance of charity। তাহলে concluded his speech by stressing, তাহলে concluded এর পর কি বসে থাকে? অলওয়েজ by বসে থাকে। নেক্সট দেখো শিবাজি মহারাজ fought dash every kind of aggression, তাহলে কি হয়ে থাকে? fought যুদ্ধ কাদের বিরুদ্ধে করে? ফট এর পরে কি বসে থাকে? এগেইনস্ট বসে থাকে, তাই না? ফট এগেইনস্ট এভরি কাইন্ড অফ অ্যাগ্রেশন, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডোন্ট ডিপেন্ড দ্যাশ আদার্স, কারোর উপর নির্ভর করার ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? দেখো ডিপেন্ডের পর অলওয়েজ বসে থাকে কি? অন বসে থাকে, ঠিক আছে? যদি তুমি করো এই যে দেখো ব্যাংক, BANK, ব্যাংক অন মানেও কিন্তু ডিপেন্ড করা। আরও কি করতে পারো কি? হিঞ্জ, HINGE, হিঞ্জের পরও কিন্তু তোমার অন বসে থাকে। আর কি? ফল ব্যাকের পরও কিন্তু তোমার এখানে অন বসে থাকে, ঠিক আছে? বা তুমি যদি ইউজ করো রেস্ট, REST, রেস্টের পরও কিন্তু অন বসে থাকে। তাহলে সবগুলোই কিন্তু দেখো ডিপেন্ডের সাথেই কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। তো ডিপেন্ড অন, ব্যাংক অন, হিঞ্জ অন, ফল ব্যাক অন, রেস্ট অন, সবগুলি একই মিনিং দাঁড়াচ্ছে। তো এখানে রাইট অ্যান্সার তো বুঝতেই পারছো যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো আওয়ার লাইফ প্রমিসেস এ লট ড্যাশ প্লেজার অ্যান্ড উই মাস্ট লার্ন টু এনজয় ইট। তাহলে দেখো এ লটের পরে কি বসে? এ লট অফ,
a lot of pleasure and we must learn to enjoy it. তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস ড্যাশ প্ল্যাটফর্ম 6, মানে প্ল্যাটফর্ম নাম্বার 6 এর উপরে কি এটা আসতে চলেছে। তাহলে কি হবে বলো তো, ইন প্ল্যাটফর্ম 6, অ্যাবাভ প্ল্যাটফর্ম 6, নিয়ার প্ল্যাটফর্ম 6, না অন প্ল্যাটফর্ম 6? দেখো নিয়ার, ইন, অ্যাবাভ একটাও হবে না, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অন প্ল্যাটফর্ম নাম্বার 6। ক্লিয়ার? ওকে, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, ইম্পসিবলের পর কি বসে? ইম্পসিবল পর অলওয়েজ বসে থাকে কি ফর বসে থাকে, নাথিং ইজ ইম্পসিবল ফর হিম। ক্লিয়ার? আচ্ছা, যদি এই সরি এই প্রশ্নটা না, এই প্রশ্নটা দিই, যদি তোমার এখানে থাকতো এবার ধরে নাও, ধরো ক্যাম্পাস দিল, ক্যাম্পাস মানে কি বলো তো? ক্যাম্পাস মানে স্কুল ক্যাম্পাস, ঠিক আছে? তো যদি বলা সে অ্যারাইভড, মানে ধরে নাও ক্যাম্পাসে পৌঁছালো, হি অ্যারাইভড, আমি তোমাকে দিলাম হি অ্যারাইভড ড্যাশ দ্য ক্যাম্পাস, ঠিক আছে? বা আমি আরেকটা তোমাকে দিলাম হি অ্যারাইভড ড্যাশ দ্য প্রিমিসেস, প্রিমাইসেস। প্রিমাইসেস মানে কি প্রাঙ্গণ, ক্যাম্পাস মানেও প্রাঙ্গণ, প্রিমাইসেস মানেও কিন্তু প্রাঙ্গণ। স্কুল প্রিমাইসেসও তুমি ইউজ করতে পারো আর স্কুল ক্যাম্পাসও ইউজ করতে পারো, কিন্তু মনে রাখবে তুমি যখন ক্যাম্পাস ইউজ করবে অলওয়েজ কিন্তু ইউজ করবে অন, আর যখন তুমি প্রিমাইসেস কথাটা যখন ইউজ করবে তখন কিন্তু অলওয়েজ ইউজ করবে ইন। তাহলে ক্যাম্পাসের ক্ষেত্রে অন, প্রিমাইসেসের ক্ষেত্রে ইন ইউজ করে থাকি আমরা। আচ্ছা, নাথিং ইজ ইম্পসিবল ফর মি হয়ে গেল। আর আচ্ছা দেখো এটা দেখো, হাউ ডিড দিজ থিংস কাম, হাউ ডিড দিজ থিংস কাম, এরপর বলছে এই জিনিসগুলো ঘটলো কি করে বা হ্যাপেন কি করে হলো। তো কামের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি অ্যাবাউট, কাম অ্যাবাউট মানে কি কোনো জিনিস হচ্ছে ঘটা, ঠিক আছে? কোনো জিনিস ঘটা। আর একটা আমরা ঘটা পড়েছিলাম কি বলতো, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে কি কোনো জিনিসের ঘটা, ঘটা মানে কি অকার হওয়া বা কোনো জিনিস হ্যাপেন, হ্যাপেন হওয়া কিন্তু আমরা ব্রিং অ্যাবাউটতে বুঝে থাকি বা কাম অ্যাবাউটতেও কিন্তু বুঝে থাকি। আচ্ছা, তারপর ধরো কাম ডাউন, কাম ডাউন কি বলতো, কাম ডাউন মানে হচ্ছে এই প্লিজ কাম ডাউন মানে কি গাছ থেকে নিচে এসো, কাম ডাউন, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো কাম ইনটু মানে কি বলতো, কাম ইনটু দ্য রুম, কাম ইনটু দ্য রুম মানে কি বাইরে থেকে সে ভেতরে মুভমেন্ট সহ এলো, তাহলে সেক্ষেত্রে কাম ইনটু দ্য রুম হয়ে থাকে, ঠিক আছে? তারপর ধরো কামের পরে তোমার অ্যাটও বসে থাকে যখন কি তোমার প্লেসের যখন সেন্স দেয়, যখন কোনো একটা প্লেসের সেন্স দেয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কাম অ্যাট কিন্তু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কামের ক্ষেত্রেই কিন্তু চারটেই বসে থাকে, কাম অ্যাবাউট, কাম ইনটু, কাম অ্যাট, কাম ডাউন, এগুলো সবগুলোই কিন্তু বসে থাকে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট দেখো, হি ড্রোভ ফ্রম মহারাষ্ট্র ড্যাশ কর্ণাটকা, তাহলে ফ্রম মহারাষ্ট্র টু কর্ণাটকা, ফ্রম মহারাষ্ট্র টু কর্ণাটকা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি টু ইউজ করে থাকি, ফ্রম মহারাষ্ট্র টু কর্ণাটকা। তাহলে এইটাও কিন্তু একটা প্রিপোজিশনের মধ্যে পড়ে যাচ্ছে, মহারাষ্ট্র থেকে কর্ণাটকাতে গিয়েছিল, ঠিক আছে? চলো নেক্সট দেখো, তোমার যদি প্রশ্ন হয় টুয়ার্ডস কর্ণাটকা যদি করতাম স্যার, তাহলে কি কিছু প্রবলেম হতো? দেখো, তার মানে টুয়ার্ডস যদি তুমি কর্ণাটকা করতে, টুয়ার্ডস কর্ণাটকা যদি করতে, তার মানে মনে রাখবে তুমি কি কর্ণাটকার দিকে তুমি যাচ্ছ। কি বললাম? টুয়ার্ডস কর্ণাটকায় যদি ইউজ করতে তাহলে কি তুমি কর্ণাটকার দিকে যাচ্ছ, কিন্তু তুমি যদি কর্ণাটকাতেই যদি যাও, ঠিক আছে, যদি একদম ডিরেক্ট তুমি কর্ণাটকাতেই যাও তাহলে তুমি ইউজ করবে টু ইউজ করে থাকবে, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম হি ইজ গোয়িং, ঠিক আছে, দ্য স্টেশন, ঠিক আছে, হি ইজ গোয়িং ড্যাশ দ্য স্টেশন। আর একটা বললাম হি ইজ গোয়িং ড্যাশ দ্য স্টেশন, দুটোই তোমাকে দিলাম। তো এরপরে দেখো, আমি একটাই বসালাম টু আর একটাই বসালাম কি টুয়ার্ডস, ঠিক আছে? টু দ্য স্টেশন যখন ইউজ করবো তার মানে কি সে কনফার্ম স্টেশনেতে যাচ্ছে, আর যখন আমি টুয়ার্ডস দ্য স্টেশন ইউজ করব তখন কিন্তু সে স্টেশনের দিকে যাচ্ছে, স্টেশন কিন্তু যাচ্ছে না, স্টেশনের দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস দ্য স্টেশন কিন্তু ইউজ করে থাকি। ওকে, এরপরে দেখো আমার এখানে প্রশ্নটা কেন আমি টু ইউজ করলাম, টুয়ার্ডস কেন ইউজ করলাম না, কারণ দেখো সে বলছে উইদাউট স্টপিং টু রেস্ট, মানে কি সে রেস্ট না নিয়ে সে কর্ণাটকার দিকে যাচ্ছে, কর্ণাটকাতে যাচ্ছে, তার মানে এখানে একবারও তোমাকে সেন্স দিচ্ছে না যে কর্ণাটকার দিকে যাচ্ছে, সে কর্ণাটকাতেই যাচ্ছে, তো তাই এখানে আমরা টু ইউজ করছি।
নেক্সট দেখো, ডিড দ্য বয়েজ টার্ন ড্যাশ ফর ফুটবল প্র্যাকটিস। তাহলে দেখো টার্নের পর মনে রাখবে, টার্নের পর অলওয়েজ ইউজ হয়ে থাকে কি টার্ন আপ, ঠিক আছে, অলওয়েজ নয় অ্যাকচুয়ালি, টার্নের পরে অনও বসে, টার্নের পরে ব্যাকও বসে, ঠিক আছে। তাহলে দেখো টার্ন আপ ফর দ্য ফুটবল প্র্যাকটিস মানে কি হচ্ছে, তাহলে তারা কি ফুটবল প্র্যাকটিসের জন্য কি তারা উপস্থিত হয়েছিল। টার্ন আপ মানে কি এখানে প্রেজেন্ট থাকা, তাহলে কি ফুটবল প্র্যাকটিসের জন্য তারা কি প্রেজেন্ট থেকেছিল, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি টার্ন আপ। তুমি যদি বলো টার্ন অন যদি করে দিয়েছে, টার্ন অন কি হবে, টার্ন অন মানে হচ্ছে কোনো জিনিসকে চালু করা, প্লিজ টার্ন অন দ্য টিভি, টার্ন অন দ্য টিভি মানে কি ওটাকে চালু করা। যদি তুমি ইউজ করো কি টার্ন ব্যাক, টার্ন ব্যাক মানে তুমি ধরো কোনো একটা জায়গায় গেছো কিন্তু তুমি আবার ফিরে চলে আসছো, তাহলে কি আবার টার্ন ব্যাক হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো নেক্সট। এবার দেখো লাস্ট প্রশ্ন আমাদের, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট, তাহলে দেখো পুট তাহলে কি হবে, এখানে এক্সটিংগুইশের কথা আসছে, মানে নেভানোর কথা আসছে, তাহলে কি হয়ে যাবে পুট আউট, পুট আউট দ্য ফায়ার মানে কি নেভানোর জন্য, ঠিক আছে। আচ্ছা তারপর ধরো পুট অফ যদি ইউজ করতে, পুট অফ মানে কি কোনো জিনিসকে স্থগিত করা। আচ্ছা ঠিক আছে না, তো চলো আজকের জন্য আপাতত এইটুকুই ছিল, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে, কিন্তু দেখা হবে। তো চলো আজকের জন্য এলাম তাহলে।